মাটির নিচে চাপা পড়ে আছে কোটি কোটি টাকার তরল সোনা, অথচ উপর দিয়ে হেঁটে যাচ্ছে অভাবী মানুষ। স্বাধীন বাংলাদেশের বয়স তখনও শুরু হয়নি, তারও প্রায় 11 বছর আগের কথা। প্রথম প্রাথমিক এক অনুসন্ধানে জানা গেল আমাদের উত্তরের জেলা বগুড়ার গাবতলীর মাটির নিচে লুকিয়ে আছে জ্বালানি তেলের এক বিশাল সমুদ্র। হ্যাঁ, ঠিকই শুনছেন, মধ্যপ্রাচ্যের মতো তেলের খনি আমাদের এই বাংলাদেশেই। কিন্তু তারপর কি হলো? কেন এই তরল সোনা আমরা চোখে দেখলাম না? একজন রাজনৈতিক সচেতন বাংলাদেশী হিসেবে আজ আমি আপনাদের সামনে এমন কিছু সত্য তুলে ধরব যা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। 80 দশকের কথা, ক্ষমতায় তখন প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ। গাবতলীর এই বিশাল তেল ভাণ্ডারের সম্ভাবনা নিয়ে তখন দেশজুড়ে তুমুল উত্তেজনা। সাধারণ মানুষ থেকে শুরু করে অর্থনীতিবিদরা স্বপ্ন দেখতে শুরু করেছেন, বাংলাদেশ এবার জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণ হবে, আমাদের আর বিদেশের দিকে হাত পাততে হবে না। এরশাদ সাহেবের উদ্যোগে পুরোদমে শুরু হলো খনি অনুসন্ধানের কাজ। তেলের সন্ধানও মিলল, কিন্তু ঠিক তখনই দৃশ্যপটে হাজির হলো এক অদৃশ্য কালো হাত। সালটা 1987। হঠাৎ করেই কোনো এক অজানা রহস্যময় কারণে অনুসন্ধানকারীরা পাত্তারি গুটিয়ে চলে গেল। শুধু চলেই গেল না, যাওয়ার আগে তারা যা করলো তা কোনো স্বাধীন দেশের নাগরিক মেনে নিতে পারে না। তারা সেই তেলের কূপটি মাটি দিয়ে ভরাট করে ফেলল, আর কূপের মুখে সিমেন্ট দিয়ে ঢালাই করে চিরতরে বন্ধ করে দিল আমাদের ভাগ্য। কেন? কার নির্দেশে? আন্তর্জাতিক রাজনীতিতে দুর্বল রাষ্ট্রগুলোর উপর ছড়ি ঘোরানোর একটা নোংরা খেলা সব সময় চলে। আন্তর্জাতিক কুচক্রী মহল এবং বড় কোনো পরাশক্তি কখনোই চায়নি বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াক। তারা জানতো এই তেলের খনি চালু হলে বাংলাদেশ জ্বালানিতে স্বনির্ভর হয়ে যাবে। তাদের দেশের তেল আমাদের কাছে আর বিক্রি করা যাবে না। প্রতিবেশী দেশ বা আন্তর্জাতিক তেল মাফিয়াদের সেই অদৃশ্য রাজনৈতিক চাপের কারণেই কি সেদিন মাথা নত করেছিল বাংলাদেশ? এই প্রশ্নের উত্তর আজও সেই সিমেন্টের ঢালাইয়ের নিচেই চাপা পড়ে আছে। অথচ ভেবে দেখুন, আজ ইরান ইসরায়েল যুদ্ধের কারণে সারা বিশ্বে যে ভয়াবহ জ্বালানি সংকট তৈরি হয়েছে, আমাদের গাবতলীর খনিটি চালু থাকলে কি আমাদের এই বিপদে পড়তে হতো? একদমই না। আমাদের নিজেদের উত্তোলিত তেল দিয়ে দেশের চাহিদার সিংহভাগ পূরণ করা সম্ভব হতো। এমনকি আমরা বিদেশেও রপ্তানি করতে পারতাম। গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া বাই প্রোডাক্ট হিসেবে পেট্রোল, অকটেন বা ডিজেল আমাদের দেশেই উৎপাদিত হয়। শুধু দরকার ছিল সঠিক ভিশন আর মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর ক্ষমতা। কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা বললে আমরা পার পাবো কতক্ষণ? এবার আসুন নিজেদের আয়নায় নিজেদের চেহারাটা একটু দেখি। আমরা বাঙালিরা কতটা লোভী এবং নিচু মানসিকতার হতে পারি তার কিছু চাঞ্চল্যকর পরিসংখ্যান আজ আপনাদের জানাবো। বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, দেশের সংকট, এই ধোঁয়া তুলে আমাদের দেশেরই কিছু অসাধু ব্যবসায়ী কি ভয়ঙ্কর সিন্ডিকেট তৈরি করেছে শুনবেন। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গত সোমবারের রিপোর্ট অনুযায়ী গত মার্চ মাস থেকে এ পর্যন্ত দেশে মোট 6,242টি অভিযান পরিচালিত হয়েছে। আর এই অভিযানে উদ্ধার করা হয়েছে মোট 4,48,886 লিটার অবৈধ মজুত করা জ্বালানি তেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রায় 4.5 লাখ লিটার তেল এই দেশের অসাধু মজুতদাররা লুকিয়ে রেখেছিল কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের পকেট কাটার জন্য। এই অভিযানে উদ্ধারকৃত তেলের মধ্যে রয়েছে 3,33,157 লিটার ডিজেল, 36,405 লিটার অকটেন এবং 78,894 লিটার পেট্রোল। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো বাংলাদেশে তেলের যতটা না সংকট রয়েছে তার চেয়ে 1000 গুণ বেশি সংকট তৈরি করেছি আমরা নিজেরা। এই চোরেরা কারা? এরা আমাদেরই সমাজের মানুষ। এই অপরাধে 2,426টি মামলা হয়েছে, 1,25,39,500 টাকা জরিমানা করা হয়েছে এবং 31 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একদিকে পরাশক্তির ষড়যন্ত্র, অন্যদিকে ঘরের ইঁদুরের চুরি। এই দুয়ের জাতাকলে পিষ্ট হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। দর্শক, পর্দার আড়ালের এমন সব চাঞ্চল্যকর ভূ রাজনৈতিক বিশ্লেষণ, আন্তর্জাতিক ষড়যন্ত্রের গোপন খবর এবং দেশের রাজনীতির আসল চিত্র সবার আগে জানতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল গল্প নিউজকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। চলুন আবার ফিরে যাই আমাদের সেই হারানো গুপ্তধনের কথায়। এত হতাশার মাঝেও দীর্ঘ কয়েক দশক পর আবারও আশার আলো দেখছে বাংলাদেশ। যে গাবতলী নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের কোনো ধারণাই ছিল না, আজ সোশ্যাল মিডিয়া এবং অনলাইনের কল্যাণে তা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো চলতি বছরের 4 মার্চ থেকে সারা দেশে তেল গ্যাস অনুসন্ধানের কাজ আবারও নতুন করে শুরু হয়েছে।
আর এরই ধারাবাহিকতায় বাপেক্স এখন বগুড়ার সারিয়াকান্দি, গাবতলী এবং শাহজাহানপুর এলাকায় তাদের অনুসন্ধান কাজ অব্যাহত রেখেছে। একজন বিশ্লেষক হিসেবে আমি এই পদক্ষেপকে অত্যন্ত যুগান্তকারী বলে মনে করি, কারণ বাপেক্স এবার আর আগের মতো মাঝপথে থেমে নেই। তারা মাটির নিচে প্রায় ৭৫ মিটার পর্যন্ত খনন করে মাটির ধরন পরীক্ষা নিরীক্ষা করছে। বাপেক্সের এই পরীক্ষামূলক খননের ফলাফল কি হবে তা নিয়ে দেশজুড়ে টানটান উত্তেজনা। তারা স্পষ্টভাবে জানিয়েছে যে এই অঞ্চল থেকে তেল অথবা গ্যাস পাওয়ার প্রবল সম্ভাবনা এখনও রয়েছে। শুধু বগুড়াতেই নয়, এই অনুসন্ধান কাজের একটি বড় অংশ পরিচালিত হচ্ছে যমুনা নদীর পূর্ব প্রান্তে জামালপুরের মাদারগঞ্জ এলাকায়। সেখানেও চলছে বিশাল কর্মযজ্ঞ। এই খনন কাজ শেষ হলে নিশ্চিত করে বলা যাবে ঠিক কী পরিমাণ জ্বালানি তেলের মজুদ আমাদের এই মাটির নিচেই লুকিয়ে আছে। এখন প্রশ্ন হলো, যদি সত্যি আমরা এই খনি থেকে তেল উত্তোলন করতে পারি, তবে বাংলাদেশের চিত্র কতটা বদলে যাবে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে এটি হবে বাংলাদেশের জন্য এক গেম চেঞ্জার। প্রথমত, আমাদের হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, যা আমরা প্রতি বছর জ্বালানি আমদানিতে ব্যয় করি। দ্বিতীয়ত, উত্তরের অবহেলিত জেলা বগুড়া, জামালপুর সহ পুরো অঞ্চলের অবকাঠামোগত এক বিশাল উন্নয়ন ঘটবে। সেখানে গড়ে উঠবে নতুন নতুন শিল্প কারখানা। আর সবচেয়ে বড় কথা হলো, এই খনি চালু হলে এই অঞ্চলের হাজার হাজার বেকার তরুণের কর্মসংস্থান হবে। অভাব আর দারিদ্র্য এই অঞ্চল থেকে চিরতরে বিদায় নেবে। তবে আমাদের একটি সতর্ক বাণীও রয়েছে। ১৯৮৭ সালে যে আন্তর্জাতিক মাফিয়া বা পরাশক্তিরা আমাদের এই খনি বন্ধ করে দিয়েছিল, তারা কিন্তু আজও বসে নেই। যখনই বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে চাইবে, তখনই দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হবে। হয়তো এবারও চেষ্টা করা হবে এই অনুসন্ধান কাজকে কোনো না কোনো অজুহাতে থামিয়ে দেওয়ার। আর এখানেই আমাদের রাষ্ট্রযন্ত্রকে অত্যন্ত শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কোনো রাজনৈতিক অদৃশ্যতার কাছে এবার যেন আমাদের জ্বালানি নিরাপত্তা বিক্রি না হয়ে যায়, সেদিকে কড়া নজর রাখতে হবে। পাশাপাশি ওই ৪.৫ লাখ লিটার তেল মজুদকারী সিন্ডিকেটের মতো ঘরের শত্রুদেরও সমূলে উৎপাদন করতে হবে। বগুড়ার গাবতলীর মাটির নিচে ঘুমিয়ে থাকা এই তরল সোনা শুধু একটি খনি নয়, এটি বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর, স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচার এক অনন্য হাতিয়ার। বাপেক্সের লড়াই সফল হোক, ষড়যন্ত্রকারীদের কালো হাত ভেঙে যাক, এটাই এখন ১৬ কোটি মানুষের একমাত্র প্রত্যাশা। দর্শক, গাবতলীর এই তেলের খনি নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন এবার বাংলাদেশ এই ষড়যন্ত্রের জাল ভেদ করে তেল উত্তোলনে সফল হবে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন। দেশ বিদেশের এমন আরও গভীর বিশ্লেষণধর্মী ও সত্য খবর পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই অজানা সত্যটি জানার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।